নমস্কার, আমার নাম শ্রীমন্ত। আমি এখন ব্যাঙ্গালোরে আছি। আর আমি ব্যাঙ্গালোরে প্রায় ৫ বছর হয়ে গেল, ৫ বছর ধরে আছি। আর আমি এখন একটা মেন্টাল হসপিটালে নার্সিং জব করছি, মেল নার্সের জব করছি। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে, আমি দেখেছি যারা ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ থেকে এখানে ডাক্তার দেখানো বা চিকিৎসার জন্য যারা আসেন, তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা কিন্তু আমার দেখা হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমি অ্যাপোলো হসপিটালের অভিজ্ঞতা আছে, আমার মণিপালের অভিজ্ঞতা আছে। আমি দেখেছি। তো এখানে দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি যারা এখানে চিকিৎসার জন্য আসছেন, তারা অন্তত কোনো দালাল ধরে আসার চেষ্টা করবেন না। বিশেষত যদি কারো রিলেটিভ থাকে বা চেনা জানা থাকে সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ এখানে এলে পরে কী হয়, অনেক সময় আপনাদেরকে এক হসপিটাল করে নিয়ে আসা হবে, অন্য হসপিটালে চিকিৎসা করানো হবে। এরকম সমস্যায় আমি অনেকজনকে দেখেছি এরকম সমস্যা। তো আপনারা যদি এখানে আসতে চান, তার বাড়িতে থেকেই আগে ঠিক করে নিন যে কোন হসপিটালে ডাক্তার দেখাবেন এবং আপনার কোন বিষয়ে ডাক্তারটা দেখানো উচিত, এটা আপনি বাড়িতে থেকেই আগে থেকে সব কিছু ঠিক করে নিন, যাতে এখানে আসার পর আপনাকে আর কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। তো আপনি যদি চান ব্যাঙ্গালোরে এখন ডাক্তার দেখাতে আসতে বা কোনো চিকিৎসার জন্য আসতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে আপনি ডাক্তার দেখাতে চান, আপনার প্রবলেম বা কোন হসপিটালে ডাক্তার দেখাতে চান। যেমন মণিপাল, অ্যাপোলো এবং আরও অনেক হসপিটাল আছে ব্যাঙ্গালোরে, এবং অনেক বেশ সরকারি হসপিটালও ব্যাঙ্গালোরে আছে। ধরুন যাদের অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল এবং যারা ধরুন অ্যাপোলো এবং মণিপালে সবাই জানে যে এটা খুব এক্সপেন্সিভ হসপিটাল। ওকে। তাছাড়াও যেমন ধরুন যেগুলো সরকারি হসপিটাল, সেখানে কিন্তু চিকিৎসা একদম বিনামূল্যে, এবং যে সমস্ত ব্লাড টেস্ট যেগুলো করা হয় সেগুলো কিন্তু অনেক কম পয়সায়। যেমন একটা ধরুন যেমন লিভার ফাংশন টেস্ট বাইরে আপনি করতে গেলে 700 থেকে 800 টাকা লাগবে, কিন্তু সেটা এখানে প্রায় 100 টাকার মধ্যে হয়ে যাবে। তো এরকম যে সমস্ত টেস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে এরকম কম পয়সাতে হয়ে যাবে। কিন্তু এখানে আপনি যখন টেস্ট করবেন কম পয়সায়, সেখানে কয়েকদিন টাইম লাগবে। তাই আপনি যদি ব্যাঙ্গালোরে আসেন ডাক্তার দেখাতে, তাহলে আপনাকে অবশ্যই জেনে আসতে হবে যাতে 1 দিন বা 2 দিনের মধ্যে আপনি রিটার্ন যেতে পারবেন না। এখানকার চিকিৎসা ব্যবস্থাটাই এরকম যে আপনাকে ডাক্তার দেখাতে গেলে মিনিমাম 15 দিন এখানে থাকতে হবে প্রায়। তো আপনারা আসার সময় রেডি হয়ে আসবেন ওখান থেকে। আর বিশেষত কোনো দালাল ধরে আসার চেষ্টা করবেন না। আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা যদি কেউ আসতে চান, যদি কারো এখানে চেনা পরিচিত বা কেউ না থাকে, তাই আমি যথারীতি হেল্প করে দেবো। কারণ আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমি যেন মানুষদেরকে হেল্প করতে পারি। তো আজ এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।